Hello everyone, how are you all guys? I hope you all guys are doing great. আজকে আমি দেখাবো কিভাবে সুপার ক্লে সাহায্যে আমরা এই সুন্দর সুন্দর ক্লে জামসগুলো তৈরি করতে পারি। আমি শুধুমাত্র এই কমলা রঙের যে ক্লে জামটা আছে ওইটি মেক করব, তাহলে দেরি না করে শুরু করি। এই এয়ার ড্রাই সুপার ক্লেগুলো দিয়ে কাজ করা খুবই টাফ, যার কারণে আমাদের খুব দ্রুত এগুলো দিয়ে কাজ শুরু করতে হয়, বা যখনই একবার প্যাকেটের মুখ খোলা হবে সাথে সাথে লাগিয়ে দিতে হবে, না হয় এটি খুব দ্রুত শুকিয়ে যায়। এই এয়ার ড্রাই ক্লেগুলো এক ধরনের ফোমের মতো, শুকানোর পর খুবই লাইট ওয়েটেড হয়ে যায়। ভিডিওতে আমি যেভাবে মুথে নিচ্ছি আপনারাও সেভাবে মুথে নেবেন। প্রথমে এই এয়ার ড্রাই ক্লেগুলো দিয়ে কাজ করা খুবই টাফ, কারণ এগুলো এতই সফট হয় যে কোনোভাবে এটা আকৃতি ধারণ করতে পারে। আপনাদের অল্প একটু প্রেশারে এটা শেপ চেঞ্জ হয়ে যেতে পারে, তাই খুব আলতোভাবে কাজগুলো করতে হবে। দেখতে পাচ্ছেন আমি দুটা ভাগে করে নিয়েছি ক্লেগুলোকে, একটা বড় রেখেছি এবং একটা ছোট রেখেছি। যেটি বড় রেখেছি এটি পুতুলের হবে নিচের অংশ, এবং তার অর্ধেকটুকু প্রায় 80% রেখে আমি 20% বাদ দিয়ে এখন উপরের যে মাথাটা আছে ওটার সাথে জোড়া লাগিয়ে দিব এই টুলসগুলোর সাহায্যে। আপনাদের কাছে এই টুলসগুলো না থাকলেও সমস্যা নেই, আপনারা যে কোনো টিপ দিয়ে এটা স্টিক করে নিতে পারবেন। তবে ক্লের নিখুঁত কাজের জন্য আমি মনে করি এই টুলসগুলো নিয়ে নেওয়াই বেটার। এগুলো দিয়ে আমি কিচেন বানাবো, তাই খুব নিখুঁতভাবে কাজগুলো করতে হবে যাতে দেখতে সুন্দর হয়। এগুলো যেহেতু আমার বিজনেসের একটা অংশ, আমি আসলে বলে বুঝাতে পারছি না কিভাবে করছি, আপনারা ভিডিও দেখে বুঝে নেন। এই ক্লে দিয়ে সাধারণত পুতুল বা এরকম ছোট ছোট নিখুঁত কাজগুলো করা খুবই মুশকিল, তাই সাধারণত আপনারা দেখবেন অনেক ভিডিওতে বিভিন্ন ধরনের ফ্লাওয়ার বা কিছু বানানো হচ্ছে, কিন্তু এরকম ডল নিখুঁতভাবে বানানো খুবই কষ্ট। আপনারা আসলে দেখে বুঝতে পারবেন যে কিভাবে ধাপে ধাপে কাজগুলো করছি, যাতে আপনাদের সুবিধা হয়। কানগুলো দেওয়ার পর এখন বাকি পার্টসগুলো লাগানোর জন্য আমি আরেকটু পরিমাণ ক্লে নিয়ে নিয়েছি। ভিডিওতে দেখানো পদ্ধতিতে আমি পরিমাপ করে কেটে নিব, এবং দেখতে পাচ্ছেন আমি একটা ট্রান্সপারেন্ট প্লেট নিয়েছি। আপনারা চাইলে এরকম একটি ট্রান্সপারেন্ট প্লেট নিয়ে তারপর শেপ দিতে পারবেন। এতে করে খুবই ইজি হয় সমান সমান করে ভাগ করে নেওয়ার জন্যে। সমানভাবে ভাগ না করলে দেখা যাবে এই ক্যাটটার 2 হাতের পরিমাণ দুরকম হয়ে যাবে, একটাতে ক্লের পরিমাণ বেশি এবং একটাতে ক্লের পরিমাণ কম, এরকম হবে। তাই আমরা চেষ্টা করব সমানভাবে ভাগ করে নিতে, এতে করে দেখতেও সুন্দর লাগবে এবং প্রত্যেকটা কাজ খুবই নিখুঁত হবে। ক্লেগুলো এতই সফট, আমি যতই আলতো করে ধরছি এটি ক্র্যাক দেওয়ার সম্ভাবনা ততই বেড়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আমার হাতে চাপে এটি আরও ট্যাপ করে নিচ্ছে। আমরা চেষ্টা করব সবসময় যত আলতো হাতে ধরা যায়, যেহেতু এটা খুবই সফট। আপনারা চাইলে মডেলিং ক্লে দিয়েও কাজ করতে পারেন, যেহেতু এখন এই ক্লেগুলো খুবই ট্রেন্ডিংয়ে আছে, সবাই এগুলো নিয়ে কাজ করছে এবং এগুলো খুবই রিজনেবলও। তাই আমি চেষ্টা করছি এই রিজনেবল ক্লেগুলো দিয়ে কীভাবে আমরা ক্লে জামস, কি চেইনস এগুলো বানাতে পারি। আমরা এখন ভিডিওতে দেখানো মতো কাজ করে যাব। দেখতে পাচ্ছেন আমি ধাপে ধাপে কিভাবে করছি। এগুলো একটু সময় সাপেক্ষ, খুবই ধৈর্যের প্রয়োজন। একেবারে ধৈর্য হারা হলে চলবে না, কারণ ক্লে, রেজিন, আর্ট এগুলোর ধৈর্যের পরিমাণ অনেক। এগুলো খুবই ধৈর্য নিয়ে কাজ করতে হবে আপনাদের শুরুতেই মাথায় রাখতে হবে আমরা এই কাজটি করছি, তার মানে আমাদের খুবই ধৈর্যের প্রয়োজন। আমি এর আগেও দুটো বানিয়ে রেখেছি,
আমি নেক্সটে চেষ্টা করব আরও কিছু নতুন ক্লে চার্মস বানিয়ে দেখানোর জন্য এই ক্লেগুলো দিয়ে। যারা এই ক্লেগুলো যে কোনো স্টেশনারি দোকানে পেয়ে যাবেন, এখন খুবই অ্যাভেলেবেল এগুলা। হ্যাঁ, বাচ্চাদের বিভিন্ন প্রজেক্ট তৈরির ক্ষেত্রেও এই ক্লেগুলো খুবই কাজে লাগে, তাই এখন খুবই অ্যাভেলেবেল এগুলা। এখন আমি নিচে একটি সাদা বোর্ড নিয়ে নিয়েছি। এটির মধ্যে পোর্শনগুলো কাটতে খুবই ইজি হয়, আপনারাও এভাবে করবেন। এতে করে আপনাদের ছোট ছোট যে পোর্শনগুলো আছে ওগুলা শেপ দিতে বা কাটতে খুবই সুবিধা হবে। একদম থিন থিন স্লাইস করতে নিচে একটি কাগজ দিয়ে দিবেন। আমি আমার বিজনেস শুরু করেছি, খুব একটা বেশি দিন হয়নি, তবে আমি চেষ্টা করব যে আরও বড় করার, কারণ আমার পাশাপাশি আরেকটা বিজনেস রয়েছে, সেটাতে সময় দিতে হয়। আমি চেষ্টা করব যে আপনাদেরকে আরও ভালো ভালো কন্টেন্ট দেওয়ার, ক্রাফট নিয়ে, রেজিন ওয়ার্ক নিয়ে। আমি বিগত কিছু ভিডিওতে রেজিনের কিছু আর্ট দেখিয়েছি, সামনে আরও নিয়ে আসছি আপনাদের জন্য ভিডিও। সাথে থাকবেন যদি চান কিভাবে আমি রেজিন ওয়ার্কগুলো করেছি বা বিজনেসে কিভাবে আমি এন্ট্রি করেছি, কাজটাকে কিভাবে আমি বিজনেসের দিকে নিয়ে গেলাম, এগুলো সম্পর্কে আমি ডিটেলস একটা ভিডিও দিব ইনশাল্লাহ। এখন আমি পায়ের যে অংশগুলো আছে ওগুলো বসিয়ে দিচ্ছি। আমি আসলে নাম জানি না এগুলোকে কি বলে। আমি আসলে এই ক্যাট এবং এই ডলগুলো একটা ইনস্টাগ্রাম পেজ থেকে ইন্সপায়ার হয়ে শিখেছি ডিজাইনগুলা কিভাবে বানাতে হয়। এই তো আমাদের শেষ কাজ করা, পায়ের কাজ শেষ। এখন আমরা আসব হচ্ছে আমাদের ফেসের কাজে। ফেসের যে ডিটেলিংসগুলো প্রয়োজন ওগুলো আমি পুরো ভিডিওটা দেওয়ার চেষ্টা করেছি যতটুকু আনকাট রাখা যায়, হ্যাঁ, যাতে আপনাদের সুবিধা হয় আমি স্টেপ বাই স্টেপ কিভাবে করছি। একদম থিনভাবে কাট করার জন্য আপনারা এই নাইফটা নিতে পারেন। এই নাইফটা খুবই কার্যকর, একদম ছোট ছোট একদম পাতলা করে কোনো পোর্শন কাট করার জন্য খুবই ভালো কাজ করে। এখন আমি চোখ বানিয়ে নিচ্ছি, দুটো চোখ দিব। এর জন্যে চোখগুলো লাগিয়ে নেওয়ার পর আমি নাকটা বসিয়ে দিলাম এবং খুব আলতো হাতে আমি বাকি কাজগুলো করে নিব। এই যে আমি ভিডিওতে কিভাবে করছি আপনারা দেখলে বুঝতে পারবেন। এবং খুব দ্রুত করতে হবে, কারণ এটি তাড়াতাড়ি শুকিয়ে যায়। আমার বডি পার্টটা শুকিয়ে যাওয়ার কারণে আমি নর্মালি বসাতে পারিনি। চোখ আর বাকি যে পোর্শনগুলো আছে আমার থেকে গ্লু দিয়ে অ্যাটাচ করতে হয়েছে। আপনারা এভাবে গ্লু দিয়ে অ্যাটাচ করে নেবেন যদি শুকিয়ে যায় বডিটা। আর হচ্ছে আমি মনে করি ছোট ছোট যে পোর্শনগুলো আমি লাগাচ্ছি, চোখ, নাক এবং বাকি যে ডিটেলিংসগুলো আমি করছি ওগুলোর জন্য আপনারা গ্লু লাগাবেন, কারণ আমি সব ক্ষেত্রে এটা করে থাকি। গ্লু লাগিয়ে নিই, পরে এই গ্লুটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে শুকানোর পর, কোনো সমস্যা নেই। এতে করে একটু টেকসই হবে। হ্যাঁ, তারপর আমি বাকি ডিটেলসগুলো অ্যাড করছি। আসলে ছোট ছোট নিখুঁত কাজগুলোই বেশি সময় নেয় করতে। আর আমার এই ক্যাটটার সাইজটা একটু বড়, অন্যান্য বাকি যেগুলো আমি করেছি ওগুলো থেকে একটু বড়, তাই একটু সময় লাগছে। এখন আমি একটা বো বানিয়ে নিব বেল্টের উপর দেওয়ার জন্যে।
বো বানানোর জন্য অনেক মোল্ডও আছে, যেহেতু আমার কাছে এখন নেই তাই আমি হাত দিয়ে বানিয়ে নিচ্ছি। এটা একটু কষ্টকর, ছোট ছোট বউগুলো বানানো হাত দিয়ে। সুপার ক্লে যেহেতু অনেক সফট, আসলে অনেক কষ্টকর ছোট ছোট ডিটেলসগুলো বানানো। আপনারা চাইলে মোল্ডগুলো কিনে নিতে পারেন, এগুলো স্টেশনারির দোকানে পেয়ে যাবেন, অথবা আমি বলি কোথায় পাতেন, কেকের বিভিন্ন মোল্ড পাওয়া যায়, ওই ফন্ডেন্ট মোল্ড যেগুলো আছে ওগুলোতে আপনারা পেয়ে যাবেন। ফন্ডেন্ট মোল্ডগুলো যেখানে পাওয়া যায় কেকের শপে, হ্যাঁ, তাহলে আপনাদের আর কোনো অসুবিধা হবে না। এই তো দেখতে দেখতে আমাদের বউটাও প্রায় কমপ্লিট, আর একটু সামান্য কাজ বাকি আছে। তারপর আমি আস্তে করে ওইটাও লাগিয়ে দিব। বউটাও আমি গ্লু দিয়ে অ্যাটাচ করে দিব যাতে করে এটা ছুটে না যায়। এই তো আমার বউ করা কমপ্লিট, এবং এটি গ্লু দিয়ে আমি অ্যাটাচ করে দিচ্ছি। তো আমি রেজিন কোড দিব, তাই আমার থেকে আরও অপেক্ষা করতে হবে 2 থেকে 3 দিন। তারপর আমি রেজিন কোড দিয়ে এগুলা সিকিউর করে নিব এবং কিরিংগুলো অ্যাটাচ করে নিব। এটা নিয়ে আমি আরেকটা ডিটেলস ভিডিও করব। আজকে আমার তৈরি করা ক্লে চামচগুলো রেডি। একটি পরিষ্কার সুতির কাপড়ের উপর আমি ক্লে চামচগুলো শুকাতে দিব এবং এমন একটি বক্সে রাখবো যেখানে বাতাস আসা যাওয়া করতে পারে এবং যাতে কোনো ডাস্ট না থাকে, কোনো ময়লা যাতে এর উপর প্রবেশ না করে, তাই আমি ঢাকনাওয়ালা একটি বক্সে এটি রেখে দিব। এই তো এখন আমি রেখে দিব এটি 1 থেকে 2 দিনের জন্য। এই যে এটি হচ্ছে রেজাল্ট, এবং নেক্সট অন্য একটি ভিডিওতে আবারও দেখা হবে। ধন্যবাদ।